ভোলার লঞ্চে পা রাখা মাত্রই আমার বুকে শুরু হয় কঠিন ব্যথা। এটা হচ্ছে বাংলাদেশের কুইন আইল্যান্ড অফ ভোলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন বাজে রাত 1টা আর আমি রয়েছি ঢাকা সায়দাবাদ। ওকে গাইস, আমি এখন শ্যামলী বাসে আছি। তো আমার হচ্ছে ঢাকা থেকে বরিশাল যেতে হবে, যেহেতু এত রাত্রে তো ভোলার লঞ্চ পাবো না, সেজন্য বরিশাল হয়ে ভোলাতে আসতে হবে। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা দেখে খুবই ভালো লাগলো। এটা একটা টোলের সামনে মাওয়া হাইওয়ে রোডটা খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার মাওয়া যে ব্রিজটা, উপর থেকে ততটা সুন্দর লাগে না, বাট নিচ থেকে খুবই সুন্দর লাগে মাওয়া ব্রিজ। জমজম হাইওয়ে হোটেল, এখানে মাঝখানে 20 মিনিট বাস ব্রেক নিয়েছিল। বর্তমান আমি রয়েছি বরিশাল সদরে, রিক্সায় করে লঞ্চঘাট যাচ্ছি। এখন আসছি বরিশাল লঞ্চঘাট। এই লঞ্চগুলো খুবই ছোট, এগুলা ছোট নদীতে চলে এবং কাছাকাছি যায়। যেমন ভোলা থেকে বরিশাল 2.5 ঘন্টা 3 ঘন্টা পথ চলাচল করে। গাইস, আমি অলরেডি লঞ্চে উঠে গেছি। আর ওই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল আসছে, শুভরাজ 9 লঞ্চের নাম। তো এটা এখানে ঘাট করবে। তো এই লঞ্চে শুধু এই একটাই লঞ্চ আছে, আর কোনো লঞ্চ নাই। আরেকটা লঞ্চ আসতেছে ওই যে। ভোলাতে যাওয়ার লঞ্চটার ভিতরে একটু দেখাই। এই যে ভেতরটা, এখানে সব মিলিয়ে উপরে নিচে হয়তো বা 120 জন বা এমন হবে। প্রকৃতির এই সৌন্দর্য লঞ্চের স্পিডকে যেন কমিয়ে দিচ্ছে। চলে আসলাম ভেদুরিয়া লঞ্চঘাট ভোলাতে। ভাই, আমার জীবনটা মনে হয়েছে যে বের হয়ে যাইতেছে, এমন অবস্থা ছিল লঞ্চের ভিতরে, যার কারণে আমি লঞ্চের ভিতরে আর কোনো ভিডিও করতেছিলাম না। মানে আমার বুকের ব্যথা বেড়ে গেছে, জানি না আমার কাছে কতটা খারাপ লাগতেছে, মানে বুঝাইতে পারবো না আপনাদের। এটা হচ্ছে পৌরসভা ভবন। ভোলা জেলার অর্ধেক সৌন্দর্য রয়েছে এই পৌর ভবনে, পাশে রয়েছে জেলা পরিষদ। গাইস, আমার বুকের ব্যথা বেড়েই যাচ্ছে, যার কারণে আমি সরাসরি বাসায় না গিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি হসপিটালে। হাসপাতালের সামনের এই গাড়িটা থেকে কিসের জন্য গ্যাস বের হচ্ছে। তো আমি আসলে প্রথমত মেডিসিন নিয়ে নিলাম গ্যাসের, যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই, না হয় আবার বিকালে এসে ভর্তি হব। তো সর্বশেষ হসপিটালে ভর্তি হওয়াই লাগলো আমার। এই যে স্লাইন চলতেছে আর ইনজেকশন দেওয়া হয়েছে। কিছু করার নাই, ভাগ্য খারাপ, কপাল খারাপ। ওকে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।